আচ্ছা দেখো, এই 2 নাম্বার অঙ্কটা ফার্স্টে লক্ষ্য করো। 2 নাম্বার অঙ্কটা লক্ষ্য করো, দেখো শুরুতেই বলে রাখি, সাবস্টিটিউশনের ম্যাথে এই পুরো অঙ্ক যেটা দেওয়া থাকবে সেই অঙ্কের মধ্যে এমন দুটো পার্ট থাকবে, আবারও রিপিট করছি, এমন দুটো পার্ট থাকবে যাদের একটা ডেরিভেটিভ আর একটা হবে। অর্থাৎ অঙ্কটা, পুরো অঙ্কের মধ্যে পুরো অঙ্কটা 3টে বা 4টে ফাংশনে ভাগ, মানে 4টে ফাংশন থাকতে পারে, তার মধ্যে এমন একটা পার্ট থাকবে যেটা ডেরিভেটিভ আর একটা হবে। অর্থাৎ এমন দুটো ফাংশন আমি পাবো যার একটা ডেরিভেটিভ আর একটা সেই অঙ্কটার মধ্যেই লুকিয়ে আছে। ফর অ্যান এক্সাম্পল দেখো, এখানে e⁻⁻1/x ইন্টু 1/x² আছে। দেখো e⁻⁻1/x ইন্টু 1/x² আছে। তো এক্ষেত্রে তোমরা আমাকে একটা কথা বলো তো, ধরো 1/x কে আমি এভাবে করে লিখতে পারি, 1/x কে আমি x⁻⁻1 লিখতে পারি। হ্যাঁ স্যার। ওকে, একটু রেসপন্স করো। x⁻⁻1 লিখতে পারি। এইবার যদি আমি x⁻⁻1 মানে এটার উপর যদি ডেরিভেটিভ করি, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, এটার উপর যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে দেখো তো এটার ডেরিভেটিভের নিয়ম কি, মাথারটা পাশে নামবে, মাথায় 1 কমবে। মানে এটা দেখো তো এরকম হবে কিনা, -1টা পাশে নামলো, আর মাথায় মাথায় কিনা -1 ছিল, তা -1টা ছিল, আরো একটা -1 এলো, তাহলে টোটাল কত হলো, -x⁻²। দেখো তো এটা হয় কিনা। হ্যাঁ স্যার, মাইনাস মাইনাস প্লাস হচ্ছে। এটা হয়তো -1 তার মানে কত হবে, -2, আর এই মাথার যে -1টা ছিল সেটা আগে নেমে এসছে, এই যে আগে নেমে এসেছিল। তা -1 ইন্টু এক্স, তার মানে তো শুধু এক্স, ওই জন্য এখানে আর 1টা লেখা হয়নি। এবার তোমরা আমাকে বলো, এই জিনিসটাকেই, যেহেতু এর মাথায় মাইনাস আছে, তাই জন্য এটাকে আমরা 1/x² এটা লিখতে পারি। হ্যাঁ স্যার। 1/x² এটা লেখা যায়। তাহলে আচ্ছা ভাই, আমি 1 মিনিট পরে আসছি। এত যদি এখন জয়েন করে আমি কি করব, এতক্ষণ কি করছিল কে জানে। আচ্ছা লক্ষ্য করে দেখো, এই যে এখান থেকে খুব ভালো করে লক্ষ্য করবে, হ্যাঁ, এই যে মাথাতে 1/x আছে, ভালো করে দেখো, মাথায় 1/x আছে, অর্থাৎ এই ফ্যাক্টরটা মাথায় 1/x আছে, এটার ডেরিভেটিভ এটা দাঁড়ালো হ্যাঁ কি না, 1/x² দাঁড়ালো হ্যাঁ কি না। দেখো 1/x এর ডেরিভেটিভটাই তো এটা পেলাম, প্লাস মাইনাস কি আছে সেটা আমরা পরে আলোচনা করছি, আগে দেখো 1/x এর জন্য 1/x² পেয়েছি হ্যাঁ কি না ডেরিভেটিভ করে। হ্যাঁ স্যার। এখন প্রশ্ন হচ্ছে, মানে বুঝতে হবে, যেটাকে ডেরিভেটিভ আমি করলাম এই অঙ্কগুলোর ক্ষেত্রে স্পেশালি সেটাকে, বলো কে একটা কিছু বলতে যাচ্ছিলে, যেটাকে ডেরিভেটিভ করলাম পার্টিকুলারলি সেই অঙ্কটাকে, সেই সেই টার্মটাকে আমরা এখানে জেড ধরে নেব। ঠিক আছে, 1/x কে ডেরিভেটিভ করে 1/x² পেয়েছিলাম, তাহলে এই যে 1/x কে ডেরিভেটিভ করে এটা পেয়েছি, যেটাকে ডেরিভেটিভ করলাম সেটাকে আমরা জেড ধরে নেব। অঙ্কটা কিন্তু এখান থেকে শুরু। তাহলে দেখো, এই 1/x কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি পাবো, আমরা আগেই করে রেখেছিলাম, কি পাবো সেটা, -1/x²। x²। এবার বলো তো, এটা এখানে ভ্যারিয়েবল কে এক্স, তো ওই জন্য এর সঙ্গে একটা ডিএক্স গুণ হবে, আর যেহেতু রাইট হ্যান্ড সাইডে জেড আছে, ওর জন্য এটাকে ডিজেড লিখতে হবে। ঠিক আছে, আবারও রিপিট করছি, কি বললাম এখানে,
আমি কি বললাম, যেটাকে ডেরিভেটিভ করে এই আরেকটাকে পেলাম সেটাকেই আমি জেড ধরবো। এবার এটাকে ডেরিভেটিভ যদি করা হয়, দুদিকেই ডেরিভেটিভ করছি, বাঁ দিকটাকে এক্স এর রেসপেক্টে, ডান দিকটাকে জেড এর রেসপেক্টে। এক্স এর রেসপেক্টে এটাকে যদি ডেরিভেটিভ করা হয়, তার রেজাল্ট কি আসে এই যে আগে দেখে নিয়েছি, -1/x²। তাহলে -1/x² লিখেছি, যেহেতু এখানে এক্স আছে ওই জন্য ডিএক্স বসেছে, আর এখানে যেহেতু শুধু জেড ছিল ওই জন্য ডিজেড বসেছে। বলো তো এই পর্যন্ত বোঝা গেছে কিনা? বোঝা গেছে? স্যার মাইনাসটা কোন মাইনাসটা? সামনেরটা স্যার। আরে কথাটা পুরো বলে তারপর না মাইকটা অফ করবে, পুরো কথাটা বলো। স্যার ওই যে -1/x² এর মাইনাস। -1/x² এর এই মাইনাসটা? হ্যাঁ স্যার। তুমি শুরু থেকে ক্লাসে ছিলে? হ্যাঁ স্যার ছিলাম তো। আচ্ছা শোনো, 1/x-টাকে এভাবে লেখা যায় তো? হ্যাঁ আচ্ছা, স্যার বুঝে গেছি, 1/x² অব্দি বুঝে গেছি, -1/x। এই যে বললে মাইনাসটা কোথা থেকে এলো বুঝলে না? বোঝা গেছে এখন? স্যার কোথা থেকে এলো না কোথায় গেল ওটা বলছি, ডিজেড। এই তো এখানে মাইনাস লিখেছি তো। আমি না বুঝতে পারছি না, তুমি একটু পরিষ্কার করে কথা বলো না, বারবার মাইকটা অন করছো অফ করছো কেন? অন রাখো না। হ্যাঁ স্যার বলছি যে এই যে -1/x² হ্যাঁ, ইন্টু dx ইকুয়াল টু ডিজেডটা কিভাবে হলো স্যার? এই যে এইদিকে দেখো, এই দিকের এই 1/x-টাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত আসবে? -1/x², হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে -1/x² লিখেছি। এবার বলো, 1/x কে ডেরিভেটিভ করছিলাম তো, এখানে কি আছে? এক্স আছে, ওয়াই আছে না জেড আছে? এক্স আছে, ওই জন্য পাশে ডিএক্স হ্যাঁ। বসেছে। এবার জেড, এই জেডটাকে ডেরিভেটিভ করলে কত হবে? ডিজেড, ওই জন্য ডিজেড লেখা হয়েছে। দুদিকে ও ডেরিভেটিভ করা হয়েছে, বুঝতে পেরেছি স্যার, বুঝতে। ঠিক আছে? ডেরিভেটিভ করা হলে ডিটা অ্যাড হবে ওতে। হ্যাঁ, এরপরে দেখো, এই পর্যন্ত তাহলে আশা করি ক্লিয়ার আছে। এবার তোমার কাছে দুটো জিনিস তোমার হাতে এলো, একটা হচ্ছে এইটা, অর্থাৎ অর্থাৎ 1/x সমান জেড, আর একটা কিন্তু তোমার এটা, অর্থাৎ এই লাইনটা, এই দ্বিতীয় লাইনটা। এই দুটো লাইনের উপর ভিত্তি করে আমি পুরো অঙ্কটাকে, যে অঙ্কটা দেওয়া আছে আমার, আমি পুরো অঙ্কটাকে চেঞ্জ করব। দেখো অঙ্কটা এখানে আবার ফের টোকা আছে। এবার তোমরা আমাকে বলো, এই জায়গা থেকে দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা, 1/x², এটাকে দেখো 1/x² ইন্টু ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। দেখো বাঁদিকের মাইনাসটাকে ডান দিকে দিয়ে দেওয়া যায় এভাবে, বাঁদিকে এই মাইনাসটা ছিল, এটা ডান দিকে পাঠিয়ে দেওয়া যায় এভাবে। হ্যালো, একটু কথা বলো। স্যার ওই মাইনাস এপারে চলে এলো। এই মাইনাসটা আমি কি করছি, সমান চিহ্ন আছে তো, সমান চিহ্নের দুদিকেই তো টার্ম আছে, ভালো করে বোঝ। আমি যদি এদিকেও মাইনাস দিয়ে গুণ করি তাহলে নিশ্চয়ই এদিকেও মাইনাস দিয়ে গুণ করব, ও হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এই হ্যাঁ মাইনাস হ্যাঁ আর হ্যাঁ এই মাইনাসে এটা কি হয়ে যাবে? প্লাস, অর্থাৎ প্লাস হয়ে যাবে। হ্যাঁ প্লাস, আর এটা মাইনাস হয়ে যাবে, যাবে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, তোরা না যারা মাইকটা অন করে রাখা যায় মাইকটাকে অন্তত অন করে রাখ, যাদের আওয়াজটা আসবে না পাশে। যাই হোক, শোনো, আচ্ছা দেবব্রত, তুমি এত পরে জয়েন করলে কেন? কালকে তোমাকে বলে দিলাম তাও। স্যার আজকে একটু সরি স্যার, একটু দেরি হয়ে গেছে। একটু সেটা তো কাজকর্ম আমিই সেরে বুঝতে পারলাম। কাজকর্ম শুরু করে দেরি হয়ে গেছে স্যার। আচ্ছা শোনো, তাহলে দেখো এটা 1/x² ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি? এই পর্যন্ত হ্যাঁ বোঝা স্যার। গেছে কি? আচ্ছা, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এরপরে এরপরে এই লাইনটাকে লক্ষ্য করো, এই লাইনটা, আর উপরে যেটা বক্স করেছি এই লাইনটা, অর্থাৎ এটা আর এটা, এই দুটোকে লক্ষ্য করো। এবার এই দুটোর সাহায্য নিয়ে আমি এই পুরো অঙ্কটাকে চেঞ্জ করে ফেলবো। কিভাবে চেঞ্জ করব? এই অঙ্কটা আছে এক্স দিয়ে, আমি এটাকে ট্রান্সফার করব জেড দিয়ে, ঠিক আছে? ফার্স্টে দেখো, ইন্টিগ্রেশন যেরাম ছিল সেরকম ইন্টিগ্রেশন এখানেও আছে, ই টু দি পাওয়ার যেরাম আছে ই টু দি পাওয়ার এখানেও আছে। এখানে দেখো মাইনাস ছিল, মাইনাস আছে, 1/x তো, দেখো তো এখানে 1/x এর পরিবর্তে আমি কি লিখতে পারবো বলো, প্রত্যেকে একটু বলো।
কি জেড। লেখা যায়? জেড। স্যার জেড। ওই জন্য দেখো Z। ই টু দি পাওয়ার মাইনাস জেড লেখা হয়েছে, ঠিক আছে। আর এই দিকে দেখো এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু 1/x² ইন্টু ডিএক্স, এই পোর্শনটুকু, বলো তো এই পোর্শনটা কি লেখা যাবে? এই যে দেখো 1/x² ইন্টু ডিএক্স, এটা সমান কি লিখতে পেয়েছি? মাইনাস ডিজেড। মাইনাস ডিজেড। তাহলে দেখো এই যে মাইনাস ডিজেড লেখা হয়েছে। বলো এই পর্যন্ত ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখো, আমি বলে দিয়েছিলাম লগ বলো, ডেরিভেটিভ বলো, ইন্টিগ্রেশন বলো, যাই হোক না কেন, সেখানে যদি কোনো নেগেটিভ সাইন থাকে বা কোনো ধ্রুবক সংখ্যা থাকে, আবারও রিপিট করছি, লগ বলো, ডেরিভেটিভ বলো বা লিমিট বলো বা ইন্টিগ্রেশন বলো, যাই বলো না কেন, সেখানে যদি কোনো নেগেটিভ সাইন থাকে বা কোনো ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট থাকে, 2 3 4 5 এরকম কিছু থাকে, সেগুলো সবসময় সাইনের বাইরে বেরিয়ে আসে, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে, লগের বাইরে বেরিয়ে আসবে। তাহলে এখানেও হ্যাঁ এই স্যার। যে মাইনাস যেটা আছে, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, অর্থাৎ মাইনাসটা এখানে বসেছে, কার্সার লক্ষ্য করো। তাহলে বাকি যেটা পড়ে রয়েছে দেখো এখানে রয়েছে। এইবারে ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এটার ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। তোমাদের কাজ হবে এই যে পুরো সিস্টেমটা পেয়েছি, এইটুকুর সঙ্গে এইটাকে তুলনা করা, এইটুকুর সাথে এটাকে তুলনা করা। দেখো তো এটা তুলনা করতে পারো কিনা এই দুটোকে, ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। তাহলে বলো তো এখানে এম ইকুয়াল টু কত পাচ্ছি আমি? -1 পাবো, হ্যাঁ কি না? ছেড়ে দাও, ছেড়ে দাও, অন্যভাবে বোঝাই। দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে দেখো, বাকিদের কাছে হয়তো ক্লিয়ার নয়, এখানে দেখো আমার কাছে ইন্টিগ্রেশন আছে তো, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটাই আছে তো। তাহলে এটা আর এটা, এই দুটো তুলনা করো, তুলনা করলে বলো তো এম ইকুয়াল টু কত হচ্ছে? কেউ একজন বলো এম ইকুয়াল টু কত হচ্ছে? -1। এখানে বেসিক্যালি এখানে কিছু নেই, মানে এখানে কি আছে বলো তো? 1 লেখা আছে, ঠিক আছে। কিছু নেই মানে হচ্ছে 1 লেখা আছে। তাহলে এম এর জায়গায় কত আসছে? এম এর জায়গায় কত আসছে বলো? -1 আসছে না? -1। এক্স্যাক্টলি। তাহলে এই ফর্মুলায় যদি আমরা ফেলি, তাহলে ই টু দি পাওয়ার -1 ইন্টু এক্স বাই -1 প্লাস সি, এটা হবে হ্যাঁ কি না? একটু হ্যাঁ। বলো, এই যে এম এর জায়গায় -1 বসিয়ে দিয়েছি, এটা হবে হ্যাঁ কি না? এই বাকিরা যারা হ্যাঁ, চুপ আছো তারা কেন চুপ আছো গো? মাইক অন করো তো সবাই, প্রত্যেকে মাইক অন করো তো। ওই যার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজোটা বন্ধ করো। জগদ্ধাত্রী পুজো হচ্ছে যার বাড়ির পাশে, সেটা অফ থাক। আচ্ছা দেখো, এই যে এই যে এই যে সিস্টেমটা দেখো তো, এটাকে আমি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, এটা লেখা যায় হ্যাঁ কিনা বলো? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি হ্যাঁ স্যার। লেখা যায় তো? ওকে, তাহলে এখান থেকে লক্ষ্য করো, ওটা এক্স দিয়ে অঙ্কটা করিয়ে দিলাম, এখানে লক্ষ্য করো এই মাইনাসটাই এই মাইনাস, ঠিক আছে। এইখানে যে মাইনাসটা আছে, ই টু দি পাওয়ার মাইনাস জেড, এটার জন্য ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই -1, যেটা এখানে এক্স দিয়ে করিয়েছি, এখানে এটা জেড দিয়ে আছে, ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই -1 প্লাস সি। তাহলে আলটিমেট দেখো, এই মাইনাস আর এই মাইনাস, এই দুটো মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস সি, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার, এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই পর্যন্ত তো ফর্মুলা লাগিয়ে অঙ্কটা আমার হয়ে গেল। প্রশ্নটা হচ্ছে, শুরুতে অঙ্কটা আমার তো এক্স দিয়েছিল, আমার তো জেড দিয়েছিল না,
তাই জন্য এই জেডটাকে আবার এক্স এ ফিরিয়ে আনতে হবে। ওই জন্য দেখো এই যে জেড যেখানে লেখা আছে, আবার আমি এই পুরনো জিনিসটাকে কাজে লাগাবো। দেখো তো 1/-x একদম এই যে জেড এর পরিবর্তে কি লিখতে পারবো 1/x, ওই জন্য দেখো ই টু দি পাওয়ার মাইনাস জেড এর জায়গায় 1/x বসানো হয়েছে প্লাস সি। ব্যাস এই হচ্ছে আমার অঙ্ক। একবার দেখে নাও তো অঙ্কটা। ও 1/x z হ্যাঁ, তাহলে একমাত্র জেড এর জায়গায় মাইনাস 1/x জেড বলে বসানো। ওটা -1/x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার দেখে নাও তো, কোনো সমস্যা আছে? না স্যার। স্যার হ্যাঁ বলো। এই 2 নম্বর এক্সাম্পলের আগে স্যার কোনটা করালেন স্যার, কাইন্ডলি একটু বলুন। 2 নাম্বারটা দিয়েই শুরু করেছি আজকের। ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম, সরি স্যার, আর দেরি হবে না কোনোদিন। আচ্ছা 2 নাম্বারটা দিয়েই শুরু করেছি। আগে দেখো 2 নাম্বারটা বুঝেছো কিনা। এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক, কয়েকটা অঙ্ক আছে যেগুলো আমি একটুখানি তোমাদের আজকের একটু একটু করে বলে যাব। হ্যাঁ আচ্ছা পরের অঙ্কটায় যাব। the last লাইনটা কোন লাস্ট লাইনটা বল? এই লাইনটা? ওই তো। হুম, এই লাইনটা? না না, ও একদম আগে থেকে, একদম আগে। আগেরটা আর একবার বলে দিন তাহলে হয়ে যাবে। এইটা? এই লাইনটা? না না, একদম প্রথমটা। এইটা? হ্যাঁ হ্যাঁ তুই আমাকে উত্তর দিবি। ই টু দি পাওয়ার এখানে কত আছে? -1/x, হ্যাঁ কি না? হ্যাঁ দেখ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস পর্যন্ত একই জিনিস আছে, এখানেও যায় এখানেও তাই। এবার 1/x, এই 1/x এর জায়গায় এখানে কত লেখা আছে? ও জেড ছিল, হ্যাঁ। ওখানে z তখন লিখে ওটা দিয়েছি। খেয়াল হয়নি। তারপরে এই ব্র্যাকেটের মধ্যে যেটাকে রেখেছি 1/x² dx, দেখ তো 1/x² dx সমান কি পেয়েছি? মাইনাস ডি, তাহলে দেখ ওর জায়গায় মাইনাস ডিজিট বসিয়েছি। এবার এই মাইনাসটাকে বাইরে বের করে দিয়েছি, বাইরে বের করে দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। এবার ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড এর ফর্মুলা কি, তার এ কি, সেই এখানে দেখিয়ে দিয়েছি। এখানে এক্স দিয়ে দেখিয়েছি, ওটা শুধু জেড দিয়ে হয়েছে, এখানে জেড দিয়ে আছে, ব্যাস, নাথিং মোর দ্যান দ্যাট। হ্যাঁ মাইনাসটাতে ইন্টিগ্রেশন ওটা বাইরে বেরোবে। ঠিক আছে, ঠিক আছে। আর কিছু? না, আচ্ছা নেক্সট দেখো, এই অঙ্কটা লক্ষ্য করো। আমি এক একটা অঙ্ক করাচ্ছি এক একটা প্যাটার্নের, ভালোভাবে লক্ষ্য করবে। দেখো প্রয়োজন হলে খাতায় লিখে নাও এই অঙ্কগুলো বুঝবে কি করে বা কিভাবে এই প্যাটার্নটাই অ্যাপ্লাই করবে। তার জন্য বলছি প্রয়োজন যদি হয় তাহলে খাতায় লিখে নাও। দেখো শুরুতে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে একটা ছোট্ট জিনিস একটু আমরা মাথায় রাখতে হবে। দেখো এটা ভগ্নাংশ আকারে আছে, তো উপরে দেখো এই উপরে যেটা আছে আর নিচে যেটা আছে, উপরেরটার পাওয়ার বেশি, নিচেরটার পাওয়ার কম। আবারও লক্ষ্য করতে বলছি উপরে যেটা আছে অর্থাৎ নিউমারেটর বলে, লবকে বলে নিউমারেটর, হরকে বলে ডিনোমিনেটর। হ্যাঁ, তো নিউমারেটরে আছে এক্স কিউব মানে এক্স এর পাওয়ারে ম্যাক্সিমাম কত আছে? 3। আর ডিনোমিনেটরে দেখো এক্স স্কোয়ার আছে। এটা গেল ফার্স্ট। সেকেন্ড আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, উপরে অর্থাৎ নিউমারেটরে যোগ বা বিয়োগ দিয়ে কোনো সংখ্যা যোগ করা বা বিয়োগ করা নেই, কিন্তু নিচেরটায় অর্থাৎ ডিনোমিনেটরে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে যোগ চিহ্ন দিয়ে একটা 1 লেখা আছে, অর্থাৎ ডিনোমিনেটরে যোগ আকারে আছে কিন্তু নিউমারেটরে যোগ আকারে নেই, একটা সিঙ্গেল এলিমেন্ট বসানো আছে এক্স কিউব। যদি এরকম থেকে থাকে, আবারও রিপিট করছি বাবু, মন দিয়ে শুনবে, যদি এরকম থেকে থাকে তাহলে আমার প্রথম কাজ হবে এই উপরে যেটা এক্স কিউব আছে সেটা নিচের এই পাওয়ারটার রেসপেক্টে ভেঙে দেওয়া। কিভাবে ভাঙবো? দেখো তো এটাকে এভাবে লেখা যায়, এখানে এক্স কিউব আছে, তো এক্স কিউবটাকে এক্স স্কোয়ার ইন্টু এক্স, এটা লেখা যায়, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। কেন এটা ভাঙলাম? যেহেতু নিচে এক্স স্কোয়ার আছে, নিচে যদি এক্স উপরে এক্স টু দি পাওয়ার 5 আর নিচে এক্স কিউব থাকতো তাহলে কিন্তু উপরেরটাকে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার লিখতাম, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা ইন্টু বাকি যেটুকু উপরে থাকবে আর কি। ওকে স্যার, ঠিক আছে, আর নিচেরটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে অঙ্কের স্ট্রাকচার। শুরুটা আমরা কি দিয়ে করব, কিভাবে করব, এইটুকু পর্যন্ত বোঝা গেছে, হ্যাঁ কি না বলো একটু? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, নেক্সট কাজটা হবে নিচে অর্থাৎ ডিনোমিনেটরে যেটা থাকবে সেই ডিনোমিনেটরটাকে জেড ধরে নেওয়া। আবারও রিপিট করছি, ডিনোমিনেটরে যেটা থাকবে
সেই ডিনোমিনেটরটাকে জেড ধরে নেওয়া। দেখো এখানে এই যে ডিনোমিনেটরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এটাকে জেড ধরে নিয়েছি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা অঙ্কেতেই যেহেতু সাবস্টিটিউশন মেথড, তাই প্রত্যেকটা অঙ্কেতেই কিছু না কিছু ধরে নিতে হবে। ন্যাচারালি আমরা জেড ধরি, প্রতিটা অঙ্কেই ধরে নিতে হবে। এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জেড, এটা পেয়েছি। এবার এই লেফট হ্যান্ড সাইডটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, রাইট হ্যান্ড সাইডটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তোমরাই আমাকে বলো এই এক্স স্কোয়ারটাকে ডেরিভেটিভ করলে কত হবে? মাথারটা পাশে নামবে, টুটা পাশে নামবে, আর মাথায় এক কমবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান হবে। তা এক্স টু দি পাওয়ার ওয়ান যা এক্স লেখা তাই, হ্যাঁ কি না? হ্যাঁ কি স্যার। স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা গেল এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলাম। এবার বলো তো এককে যদি ডেরিভেটিভ করি তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? স্যার কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় জিরো। ঠিক আছে, তার মানে কি টু এক্স প্লাস জিরো, টু এক্স প্লাস জিরো এটার সঙ্গে কত, যেহেতু এক্স এর রেসপেক্টে করছি তাই ডিএক্স হবে, হ্যাঁ কি না? ডিএক্স হবে। আর ডান দিকে কে আছে? এটার ডান দিকে কে ছিল? জেড। জেড কে জেড এর রেসপেক্টে করলে কত হবে, কত পাবো? ডিজেড পাবো। ডিজেড বুঝতে পেরেছো এইটুকু? তাহলে এটাকে আমি আলটিমেট এটা লিখতে পারি, দেখো তো, টু এক্স, মন দিয়ে বুঝবে, টু এক্স প্লাস জিরো মানে তো টু এক্স, তাহলে টু এক্স ডিএক্স, টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটা লেখা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার লেখা যায়। আচ্ছা, তাহলে নেক্সট দেখো এক্স ডিএক্স এটা ইকুয়াল টু আমরা ওয়ান বাই টু ডিজেড এটা লিখতে পারি। এই টুটা যদি এদিকে চলে আসে, টুটা তো এদিকে গুণ আছে, এদিকে এলে ওয়ান বাই টু হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। বলো এইটুকু বোঝা গেছে, হ্যাঁ কি না? এবার হ্যাঁ আমি স্যার বোঝা গেছে। এটাকে বক্স করছি, আর এক্সট্রা পড়ে থাকে এক্স। এটাকে বক্স করছি, আর আমি এইটাকে বক্স করছি, যেটাকে আমি ধরেছিলাম এটাকে বক্স করছি। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো এটা থেকে একটু ওয়েট, তোমরা আমাকে বলো এটা থেকে আমি এটা লিখতে পারি এক্স স্কোয়ার সমান জেড মাইনাস ওয়ান, লেখা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, প্লাস ওয়ানটা ওইদিকে চলে গেলে প্লাস minus ওয়ানটা one। ডান দিকে চলে এলেই মাইনাস ওয়ান হয়ে যাবে। Minus একটা one, সেকেন্ড একটু ধরো তো। ওকে স্যার। আচ্ছা, এইটুকু করা যায় তো, এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান। এবার আমি অঙ্কটায় আসি। দেখো অঙ্কটা আমার এটা দেওয়া ছিল, ঠিক আছে? এক্স এর যে কিউব রয়েছে, এই কিউবটাকে আমি তো শুরুতেই দেখিয়ে দিয়েছি তোমাকে এইভাবে করে ভাঙতে হবে। দেখো ন্যাচারালি এভাবে করেই ভেঙে নিয়েছে, ঠিক আছে? এইবারে খুব ভালো করে লক্ষ্য করো, প্রথমে আছে এক্স স্কোয়ার, আমি ব্লক করে করে দেখাচ্ছি পুরো। প্রথমে আছে এক্স স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি বাবা? এক্স স্কোয়ার মানে কত? জেড মাইনাস ওয়ান। দেখো এক্স স্কোয়ার এটার পরিবর্তে এখানে বসেছে জেড মাইনাস ওয়ান। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তারপরে হ্যাঁ দেখো স্যার বুঝতে পেরেছি। এখান থেকে লক্ষ্য করো এক্স ডিএক্স, এই যে এক্স ডিএক্স, তুমি এখানে দেখো তো এক্স ডিএক্স সমান কত আছে? ওয়ান বাই টু ডিজেড। এই দেখো এক্স ডিএক্স এর জন্য এই যে লেখা হয়েছে ওয়ান বাই টু ডিজেড। ক্লিয়ার হয়েছে এটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, তলায় কি লেখা আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কত দেওয়া আছে? জেড, হ্যাঁ কি না? জেড। তাহলে এক্স হ্যাঁ, স্কোয়ার স্যার। প্লাস ওয়ানের জায়গায় জেড বসানো আছে। এই জেড দিয়ে যে এই যে এক্সটাকে চেঞ্জ করে জেড দিয়ে লিখলাম, অর্থাৎ এক্সটাকে সাবস্টিটিউট করে জেড দিয়ে লিখলাম, ঠিক আছে? এক্সটাকে চেঞ্জ করে জেড দিয়ে, অর্থাৎ এক্সটাকে সাবস্টিটিউট করে আমি জেড দিয়ে যে লিখলাম, এই যে ধরনটা, এই ধরনটার জন্যই এই অঙ্কে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এক্সটাকে চেঞ্জ করে আমি জেড দিয়ে লিখছি। এই অঙ্কের প্রত্যেক হ্যাঁ, স্যার। এই ধরনটার জন্যই বলা হয় সাবস্টিটিউশন মেথড। এই যে এক্সটাকে সাবস্টিটিউট করা হচ্ছে, দ্যাট ইজ বাই ইট ইজ কল্ড, দিস মেথড ইজ নোন অ্যাজ
সাবস্টিটিউশন মেথড। ক্লিয়ার হলো এবার? এইবারে এইবারে দেখো প্রত্যেকটা স্টেপে ধরে ধরে দেখবে। আমি আগের বারেই বলেছিলাম যদি কোনো নেগেটিভ সাইন থাকে বা যদি কোনো কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, তাহলে সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। দেখো এখানে এই যে 1/2 লেখা আছে, এটা একটা ধ্রুবক সংখ্যা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ধ্রুবক সংখ্যা। তাহলে ঠিক এই কারণে 1/2টাকে দেখো পরের লাইনে বাইরে বের করে দিয়েছে, বাকিটুকু যেটা যেরাম ছিল সেটা সেরকম লেখা আছে। কোনো আপত্তি আছে এই লাইন পর্যন্ত, এই স্টেপ পর্যন্ত কোনো আপত্তি আছে? না স্যার। আচ্ছা, এইবারে এই যে নেক্সট স্টেপটা দেখার জন্য নেক্সট স্টেপে একটা ছোট্ট করে স্টেপ জাম্প করা আছে। কিভাবে জাম্প করা আছে দেখো, আমরা এখান থেকে এই জিনিসটাকে এখানে একটু করার চেষ্টা করছি। দেখো আমার কাছে ইন্টিগ্রেশন আছে, এই যে z-1 আছে, তো দেখো তো আমরা এটাকেই আমরা এভাবে লিখতে পারি z/z-1/z ইন্টু dz, এভাবে লেখা যায়, হ্যাঁ কি না? নিচে তো শুধু z আছে একটা, আর উপরে যোগ বিয়োগ আকারে আছে। যদি এরকম থাকে তাহলে এই প্রত্যেকটার নিচেই z কে বসাতে পারি তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা বসানো যাবে তো। আচ্ছা, তাহলে যদি এটা বসানো যায় তাহলে তাকে z আর z কেটে গেল, কেটে গিয়ে কত হবে 1, তাহলে 1 মাইনাস 1/z dz। এই দেখো এখানে 1/2টা যেরকম ছিল তো সেরকম আছেই, ইন্টিগ্রেশন দেখো 1 মাইনাস 1/z dz একেবারে করে দিয়েছে এখানে। এই লাইনটা বোঝা গেছে কোত্থেকে এলো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন যখন প্রথম করাতে শুরু করি, ইন্টিগ্রেশনের একদম শুরুর দিনকে আমি তোমাদের একটা জিনিস বলে দিয়েছিলাম যে যদি যোগ অথবা বিয়োগ আকারে কিছু থেকে থাকে তাহলে ইন্টিগ্রেশনটা প্রত্যেকটার উপরে চাপে, হ্যাঁ কি না? হ্যাঁ তাই না? হ্যাঁ স্যার। এই কথাটা একদম। বলেছিলাম। তাহলে দেখো এখানে 1/2টা আমি বাইরে যেরাম আছে সেরকম রয়েছে, কোনো আপত্তি নেই আমার। এই ইন্টিগ্রেশনটা একের উপরেও চাপবে, এই ইন্টিগ্রেশনটা 1/z এর উপরেও চাপবে, মাঝখানে যেরকম মাইনাস আছে সেরকম মাইনাস থাকবে। দেখো এই ইন্টিগ্রেশনটা যখন একের উপরে চাপলো, ন্যাচারালি এই ডান দিকে যে ডিজেট আছে ডিজেটটাও এর সঙ্গে গুণ হবে, তাহলে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিজেট, তাহলে কত হবে ইন্টিগ্রেশন ডিজেট। দেখো এটা চলে এসছে, ঠিক আছে? এই যে নেগেটিভ সাইন ছিল, এই নেগেটিভ সাইনটা এই নেগেটিভ সাইন, ঠিক? এবার দেখো এই ইন্টিগ্রেশনটা 1/z এর উপরে চাপছে, তাহলে ইন্টিগ্রেশন 1/z আর এদিকে ডিজেট ছিল সেই ডিজেটটা বসে গেছে। বলো এই পর্যন্ত ক্লিয়ার আছে? ক্লিয়ার স্যার এই আছে? লাইনটা আরেকবার বলে দিন। নিশ্চয়ই বলবো। স্যার মাইনাস ছিল বলে ওটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে? আবার মাইনাস ছিল বলে বাইরে বেরোবে কেন? সুমন কথা বলছিস তো? আমি বলছি এই ইন্টিগ্রেশনটা একের উপরেও চাপবে, এই ইন্টিগ্রেশনটা 1/z এর উপরেও চাপবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি একের উপরে চাপে তাহলে কত হবে দেখ তো, এরকম লেখা যায় কিনা, ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিজেড, তাই কিনা? তাহলে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিজেড এটা লেখা যায়, আর ইন্টিগ্রেশন ডিজেড লেখা ব্যাপারটা তো একই, হ্যাঁ কি না? বল আমাকে। হ্যাঁ স্যার। তাহলে এটা এর জন্য এটা লেখা হয়েছে। তারপরে এই যে মাইনাস ছিল ওই জন্য এখানে মাইনাস বসানো হয়েছে, এখানে যদি প্লাস থাকতো এখানে প্লাস বসানো হতো, ঠিক আছে? আবার এই ইন্টিগ্রেশনটা এই 1/z এর উপরে চাপবে, তাহলে ইন্টিগ্রেশনটা 1/z এর উপরে চাপলে কত হবে ইন্টিগ্রেশন 1/z ইন্টু ডিজেড, হ্যাঁ কি না? ইন্টু ডিজেড করা যাচ্ছে তো, এভাবে লেখা যাচ্ছে তো? এই পর্যন্ত বোঝা গেছে, হ্যাঁ কিনা বলো? দেবব্রত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো, তোমাদেরকে ইন্টিগ্রেশনের শুরুর দিনকে আরো একটা জিনিস বলে দিয়েছিলাম, সবগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশন dx শুধু যদি এটা থাকে তাহলে এই ডিটা উঠে যায়, শুধু পড়ে থাকবে এক্স, ঠিক আছে? তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিজেড আছে, তাহলে ডিটা উড়ে গিয়ে শুধু পড়ে থাকবে কে বলো? জেড। জেড। ওই জন্য দেখো Z এখানে জেড এসছে, ঠিক আছে? এই মাইনাসটাই কিন্তু এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, ঠিক আছে? এই মাইনাসটাই এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, ওই মাইনাসের জন্যই ওখানে মাইনাস বসানো হয়েছে। নেক্সট এই তোমাদের এই চ্যাপ্টারেই একটা ফর্মুলা আছে, দেখো একদম লাস্ট ফর্মুলা, আগের দিন বলে গেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট। 8 দাগের ফর্মুলাটাকে ইম্পর্টেন্ট বলেছিলাম না? অনেক জায়গায় কাজে লাগবে এই 8 দাগের ফর্মুলাটা হচ্ছে, দেখো ভগ্নাংশ আকারে কোনো কিছু আছে,
ভগ্নাংশের ডেরিভেটিভ, নিচেরটার ডেরিভেটিভ অর্থাৎ ডিনোমিনেটরে যেটা আছে সেটার ডেরিভেটিভ যদি নিউমারেটরে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হয় লগ মড ডিনোমিনেটর। অর্থাৎ আমার এখানে দেখো 1/z dz এই কথাটা আছে তো। এবার তুমি বলো শুধু z কে যদি z এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়, শুধু z কে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়, ভালো করে লক্ষ্য করে দেখো, তোমাদের এটা মনে আছে কিনা জানি না, dz অফ z আপাত দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে এটা কত হবে? dz একসাথে ক্যান্সেল হয়ে কি কত হবে বলো? 1 1 হবে, 1 হবে। তাহলে বলো এই নিচে কি আছে, নিচে আছে z, নিচেরটার ডেরিভেটিভ কত বেরোলো? 1, সেটাই দেখো উপরে আছে। তাহলে নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হয়? লগ মড নিচেরটা, অর্থাৎ এটার ইন্টিগ্রেশন কত হবে? লগ মড জেড। বলো এটুকু বুঝতে কার আপত্তি আছে? আর একবার বললে কার সুবিধা হবে বলো? স্যার আমার আচ্ছা শোনো, আমি কি বললাম তুমি আমাকে আনসার দাও, তুমি আমাকে কথা বলো আমার সাথে। দেখো হ্যাঁ স্যার। এই যে জেড নিচে কত আছে? জেড তো। এবার জেড এর ডেরিভেটিভ কত হবে? জেড এর রেসপেক্টে জেড এর ডেরিভেটিভ কত হবে সেটা তুমি বলো আমাকে, বলো। স্যার 1 হবে। 1 হবে জেড এর রেসপেক্টে, এই যে জেড এর রেসপেক্টে জেড এর ডেরিভেটিভ হবে 1। এবার নিচে যেটা আছে সেটার ডেরিভেটিভটাই দেখো উপরে আছে, নিউমারেটরে আছে, নিচেরটার ডেরিভেটিভই উপরে আছে নিউমারেটরে। তাহলে আমরা কি করব, এই নিচেরটার ডেরিভেটিভ উপরে যেই থাকবে সাথে সাথে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? ইন্টিগ্রেশনটা হবে লগ মড জেড, অর্থাৎ লগ মড নিচেরটা। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ নেক্সট দেখো, তাহলে যে অঙ্কটা আমরা করছিলাম সেই অঙ্কে লক্ষ্য করে দেখো এখানে কত আছে? 1/z dz। তাহলে z এর ডেরিভেটিভ কত হচ্ছে? 1। তাহলে নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে, ওই জন্য দেখো এটাকে লেখা হয়েছে লগ মড জেড। প্লাস সিটা তো সব অঙ্কেই থাকে। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? যার অসুবিধা থাকলে একদম বিনা দ্বিধায় বলো আমাকে। সবাই বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বুঝতে জাস্ট পেরেছি। আগের একটা ফর্মুলাটা বলছি। এক্ষুনি আলোচনা হলো ইন্টিগ্রেশন ডিএক্স ইজিক্যাল টু এক্স, তাই তো স্যার? হ্যাঁ, ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু এক্স এই যে লিখেছি। আমি কি বলতে পারি এক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ডিএক্স? হ্যাঁ ডেফিনেটলি, ওয়াই নট। আচ্ছা ঠিক সমান আছে। চিহ্নের কথা মানেই হচ্ছে ভাইসা ভার্সা হয়। ধরো আচ্ছা। তুমি আর আমি সমান, হুম, হুম, হুম। বা তুমি ধরো একই জায়গায় তুমি আমি একই জায়গায় কাজ করছি, তোমার আমার ডেজিগনেশন সমান। সাপোজ তুমিও একটা সেলস এক্সিকিউটিভ, আমিও একটা হুম, সেলস এক্সিকিউটিভ, হ্যাঁ তাই না? তাহলে হ্যাঁ তুমি তো কাজের ভিত্তিতে তোমার কাজ আর আমার কাজ সমান, তার মানে তুমিও হ্যাঁ যা আমিও হ্যাঁ তাই। ঠিক আছে মানে স্যার। আমি সমান তুমি, তুমি সমান আমি, এরকম আর কি। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে স্যার। স্যার একটু ভুলে গেছি, এক্স এর যদি ডেরিভেটিভ বলতাম তাহলে তো ডিএক্স। এক্স এর যদি ডেরিভেটিভ বলা হতো তাহলে প্রপার লেখার ধরনটা হচ্ছে ddx অফ এক্স, ddx অফ এক্স, আর তার মানটা দাঁড়ায় 1। আচ্ছা এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ এই হ্যাঁ পর্যন্ত হ্যাঁ ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাস, এই অঙ্ক আমার ধরো মোটামুটি হয়ে গেছে, অঙ্ক মোটামুটি হয়ে গেছে। এবার আমরা কি করব? এবার জাস্ট মান বসাবো। এবার জাস্ট মানটুকু আমরা বসাবো। মানটা কি করে বসাচ্ছি দেখো, এই যে জেড, জেড মানে আমি শুরুতে কি পেয়েছিলাম? জেড মানে এক্স স্কোয়ার প্লাস 1, ওই জন্য জেড এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 বসানো হয়েছে। মাইনাস এই মাইনাসটা, এই মাইনাস, এই লগটা লগ, ভিতরে আবার জেড আছে, এই জেড এর জায়গায় আবার এক্স স্কোয়ার প্লাস 1 বসানো হয়েছে, প্লাস সি। তোমরা এই পর্যন্ত করেই রেখে দেবে, এই বাকি এটুকু করার দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। বাবু কার বাড়ির পাশে রে এত বক্স বক্স বাজছে? এক্ষুনি আমার সাথে কথা বলছিলি, পুরো ডিজে চলছে সকাল 9টায় 10টায়। স্যার ওই পুজো টুজো হচ্ছে এখানটা। কোথায় কোথায়, তোর বাড়ি কোথায়? পড়লেন স্যার? আমতলা পইলান? হ্যাঁ হ্যাঁ ও জগদ্ধাত্রী। হ্যাঁ স্যার।
বলছি এটা কি বাৎসরিক প্রকল্প, মানে উঠেছে পরের বছরে বিসর্জন হবে? জানি না স্যার, বলবি, একটু গিয়ে জিজ্ঞেস করিস তো, বলবি আমার স্যার জিজ্ঞাসা করেছে যে তোমরা কি বাৎসরিক প্রকল্প নিয়ে কাজে নেমেছো, এই বছর তুলেছো পরের বছর গিয়ে ফেলবে, আবার পরের বছর উঠবে। ঠিক আছে। আয় আয় লাভলি। তুই ভাই এর মধ্যে ক্লাস করছিস, এর জন্য তোকে অনেক সাধুবাদ। যাই হোক, আমি একটু হুড়ে পাবলিক জানিস, এরকম গান ফান চললে আমার হয়েই গেল ক্লাস টাস। যাই হোক, আমার নাচতে ভালো লাগে না, বেসিক্যালি নাচতে পারিও না হয়তো, মানে ভাসান ড্যান্সও আসে না, কিন্তু এই না ভাসান ড্যান্স দেখতে আমার ভালো লাগে। সব নাচানাচি হবে সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায় নয়। এনিওয়ে, 17 দাগের অঙ্কটা দেখো। দেখো, এই অঙ্কটারও একটা স্পেশালিটি আছে। এই স্পেশালিটিটা কি বাবু? দেখো, এটাও ভগ্নাংশ আকারে আছে, মন দিয়ে শুনবে, প্রয়োজন হলে লিখে নেবে। আচ্ছা, আগের অঙ্ক পর্যন্ত ক্লিয়ার আছে তো সবার? যে দুটো অঙ্ক বোঝালাম সে দুটো অঙ্কই ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আজ অনেক আস্তে আস্তে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, যাতে এটা একটা গ্যাপ হয়েছে, যাতে না এই গ্যাপটা মিটে যায়। হ্যাঁ, একটু প্লিজ আজকেই অন্তত বাড়িতে এই পিডিএফটা, যার কাছে পিডিএফ আছে পিডিএফ, যার কাছে বই আছে বই, সেগুলো একটু দেখবে। আচ্ছা দেখো, দেখো এই অঙ্কের একটা স্পেশালিটি আছে। এই অঙ্কটাও তোমার হচ্ছে আহ, আহ, ভগ্নাংশ আকারে আছে, ঠিক? এবার ভগ্নাংশ আকারে থাকলে, ভগ্নাংশ আকারেও দেখো উপরে শুধুমাত্র ডিএক্স থাকবে, আর ডিনোমিনেটারে, উপরে মানে নিউমারেটারে শুধুমাত্র ডিএক্স থাকবে, আর ডিনোমিনেটারে কি থাকবে? ডিনোমিনেটারে যে একটা দেখো ব্র্যাকেটের মধ্যে আছে আর একটা রুটের মধ্যে আছে, যেটাই রুটের বাইরে থাকবে সেটাই রুটের ভিতরে থাকবে। আবারও রিপিট করছি, নিউমারেটারে শুধু ডিএক্স থাকবে, আর ডিনোমিনেটারে দেখো যেটাই রুটের বাইরে থাকবে সেটাই রুটের ভিতরে থাকবে, আর এক্স এর মাথায় স্কোয়ার থাকবে। তিনটে জিনিস তোমাকে দেখতে হবে। ফার্স্ট অফ অল, এটা ভগ্নাংশ আকারে আছে। সেকেন্ড, নিউমারেটারে শুধু ডিএক্স। থার্ড, নিচে যেটাই রুটের বাইরে আছে সেটাই রুটের ভিতরে থাকবে। আর ফোর্থ, এক্স এর পাওয়ারে স্কোয়ার থাকবে। এই কটা জিনিস তোমাকে দেওয়া থাকবে। এটা একটা ফর্ম, এটা একটা ধরন। এই ধরনের অঙ্ক আসতে পারে, এক্স এর জায়গায় ওয়াই দিয়ে, ওয়াই এর জায়গায় জেড দিয়ে, এই ধরনের অঙ্ক আসতে পারে। বুঝতে পেরেছো না পারোনি? ফার্স্ট এরটা বোঝাতে পেরেছি যে কি করে রেকগনাইজ করব যে এটাকে কিভাবে অ্যাপ্লাই করব, সেটা বোঝা গেছে? আমাকে কেউ, মোস্ট প্রবাবলি দেবব্রতই একটা প্রশ্ন করেছিলে আগের দিন, যে স্যার আমি বুঝবো কি করে যে কখন আমি সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। তা তোমার হ্যাঁ, স্যার। তোমার জন্য এই ক্লাসটা এফেক্টিভ এই কারণেই বলবো, তোমার প্রশ্নের জন্য, যে তোমার যে প্রশ্নটা ছিল আশা করি আজকের ক্লিয়ার হচ্ছে যে কখন হ্যাঁ, কখন স্যার। আমি হ্যাঁ, অ্যাপ্লাই স্যার। করব। হ্যাঁ ঠিক স্যার, আছে, হ্যাঁ স্যার। এই যে এটা কখন অ্যাপ্লাই করব এটুকু সবার কাছে ক্লিয়ার আছে, হ্যাঁ কিনা বলো তো? স্যার এক্স এর স্যার, পাওয়ার, স্যার। এক্স এর পাওয়ারে 2 3 যা ইচ্ছা থাকতে পারে তো? না না না, আমি চারটে টোটাল জিনিস বলেছি, আবারও রিপিট হ্যাঁ। করছি বাবু, হ্যাঁ, আবারও হ্যাঁ, রিপিট হ্যাঁ। করছি। ভগ্নাংশ আকারে থাকবে, নিউমারেটারে শুধু ডিএক্স থাকবে, ডিনোমিনেটারে রুটের মধ্যে যেটা থাকবে সেটাই রুটের বাইরে থাকবে, আর নেক্সট কি, এক্স এর পাওয়ারে 2 থাকবে, অর্থাৎ ও এক্স এর আচ্ছা, স্কোয়ার ঠিক থাকবে। আছে, ঠিক আছে স্যার, এবার ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। নেক্সট, নেক্সট, হ্যাঁ স্যার। যদি এরকম থেকে থাকে, যদি এরকম থেকে থাকে, এ চন্দন আগের দিন কলেজে এসেছিলি? চন্দন কথা বললো তো এক্ষুনি? না না, ইয়ে সন্দীপন কথা বলছি। সন্দীপন। ও আচ্ছা 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 হ্যাঁ, চন্দন গিয়েছিল স্যার ক্লাস কলেজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, যদি এই ধরনের অঙ্ক থেকে থাকে তাহলে এক্স কে আমরা আর জেড ধরবো না, কি ধরবো? এক্স ইকুয়াল টু আমরা সাইন থিটা ধরবো। আবারও রিপিট করছি, তখন আর জেড ধরবো না, এক্স কে আমরা কি ধরবো? সাইন থিটা ধরবো। দেখো এখানে ধরা হয়েছে পুট এক্স ইকুয়াল টু সাইন থিটা, লেখা আছে দেখো, এক্স ইকুয়াল টু সাইন থিটা। বোঝা গেছে হ্যাঁ কিনা? স্যার সাইন থিটার হ্যাঁ, স্যার। জায়গায় অন্য কিছু ধরা যাবে না, ট্যান থিটা বা কস থিটা? শোনো, অঙ্কে ধরা যাবে না বলে কিছু হয় না, আর অঙ্ক কোনোদিন হচ্ছে না বলে কিছু হয় না। ধরা যেতেই পারে, ভুল ধরা হবে, তুমি চাইলে ধরতেই পারো, সেটা ভুল হবে। অঙ্ক হচ্ছে না ও। এটাও হয় না, হয়েছে কিন্তু সেটা ভুল হয়েছে, এটা হয়, বুঝলে?
মজা করলাম, এরম থাকলে সাইন থিটাই ধরবি, অঙ্কটা তাড়াতাড়ি নেমে আসবে। অন্য কিছু ধরলে ডেফিনেটলি হয়তো হবে, কিন্তু তাতে অনেকটা জটিলতা সৃষ্টি হবে, অনেকটা কমপ্লিকেশনস আসবে, সেটা অত অত জটিলতায় গিয়ে লাভ নেই আমার। ঠিক আছে, প্রশ্ন করার ঠিক আছে প্রশ্নটা করেছো, ঠিক করেছো, ভালো প্রশ্ন, কিন্তু আমি বলবো এই সাইন থিটা ধরেই করবে, তাতে করে অঙ্কটা অনেক স্মুথলি নেমে আসবে। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো এক্স ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এই দুদিকেই যদি আমরা ডেরিভেটিভ করি, দেবব্রত আমাকে বলো তো, বাঁ দিকটা আমি যদি এক্স এর রেসপেক্টে করি, তাহলে ডান দিকটা কার রেসপেক্টে করতে হবে? সাইন থিটা রেসপেক্ট। দেখো সাইন থিটার রেসপেক্টে হয় না, সাইন থিটার মধ্যে ভ্যারিয়েবল কে, সাইনটা না থিটাটা? স্যার থিটাটা। থিটাটা। এক্স্যাক্টলি, তাহলে বাঁ দিকটা করবো এক্স এর রেসপেক্টে, ডান দিকটা করবো থিটার রেসপেক্টে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে হ্যাঁ। বাঁ দিকে যদি এক্স এর রেসপেক্টে করি তাহলে সেটা কত হবে, ডিএক্স। ডিএক্স। আর ডান দিকে যদি থিটার রেসপেক্টে করি, সাইন থিটার ডেরিভেটিভ, আমি উল্লেখ করে দিচ্ছি বারবার, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা। ঠিক আছে, আর যেহেতু থিটার রেসপেক্টে করছি ওই জন্য ডি থিটা। বলো এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা? ও স্যার বলবে হ্যাঁ তো স্যার, একটু? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট, এরপরে আমার কাজ হবে, আমার মানে মানে স্যার মানে স্যার থিটার ডেরিভেটিভ, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা তো? হুম, আচ্ছা, আর হচ্ছে থিটা, থিটার যেহেতু থিটার রেসপেক্টে করছি তাই জন্য ডি থিটা। ডি থিটা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে এই যে ডিএক্স বাই এটা আছে তো, ডিএক্স বাই এটা অঙ্কতে ছিল। এবার দেখো তো এক্স এর জায়গায় কি ধরেছি, সাইন থিটা, তাহলে যতগুলো এক্স আছে সেই এক্স এর পরিবর্তে আমি সাইন থিটা বসাবো। তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে 1 রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে তুমি আমাকে বলো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত, কস স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ কি, কারণ কি সাইন হ্যাঁ, স্কোয়ার স্যার। থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ইকুয়াল টু 1। এক্স্যাক্টলি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এর জায়গায় কস স্কোয়ার থিটা বসাতে পারি। এখানেও কি এই 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কস স্কোয়ারই হতো, কস স্কোয়ার থিটা, কিন্তু যেহেতু মাথায় রুট আছে, রুট থাকলে কি হবে, স্কোয়ারটা উঠে যাবে, তাহলে কি হবে শুধু কস থিটা। দেখো ওর জন্য শুধু কস থিটা লেখা হয়েছে, বলো বুঝলে কিনা? হুম, আর হ্যাঁ এখানে স্যার। দেখো উপরে ডিএক্স আছে, তাহলে ডিএক্স ইকুয়াল টু কি পেয়েছি, কস থিটা ডি থিটা, ওই জন্য ডিএক্স এর জায়গায় কস থিটা ডি থিটা বসিয়েছি। ঠিক, তাহলে এখানে এই কস থিটা আর এই কস থিটা কেটে গেলে ডি থিটা বাই কস স্কোয়ার থিটা, হ্যাঁ কি না? ও স্যার বলো একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা উপরে কেটে যাওয়া মানে এটা তো 1 লেখা 1, তাহলে 1 বাই কস স্কোয়ার মানে কত, সেক স্কোয়ার থিটা, সেক স্কয়ার। সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এবার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা, এটা তোমাদের আগের চ্যাপ্টারে করিয়েছি, যেটা হচ্ছে এর ফর্মুলাটা হচ্ছে ট্যান থিটা প্লাস সি। ঠিক আছে, এই পর্যন্ত অঙ্কটা আশা করি খুব বেশি জটিল কিছু লাগেনি, লেগেছে কি খুব বেশি জটিল লেগেছে? না, ওকে, শুধু অনেকগুলো ফর্মুলা লেগেছে পরপর। এইগুলো লাগবে বাবা। তোমরা যদি মনে করো ক্লাসের টাইমে ওইটুকু আমি বুঝবো, বাকিটা আমি কিছু প্র্যাকটিস করবো না, তাহলে হবে না। ফর্মুলা জীবনে কোনোদিন আজ পর্যন্ত মুখস্থ করে কেউ মুখস্থ করতে পারেনি, মুখস্থ হ্যাঁ। করবো বলে মুখস্থ করতে পারেনি। ফর্মুলা একমাত্র তোমার মনে থাকবে যদি তুমি র্যান্ডামলি অঙ্ক করতে থাকো, হ্যাঁ, রিপিটেডলি এবং র্যান্ডামলি যদি অঙ্ক করতে থাকো, তাহলেই একমাত্র ফর্মুলা তোমার গলাধ্যকরণ হবে, বুঝলে, তোমার হ্যাঁ। পেটে ঢুকে যাবে একদম। হ্যাঁ তো স্যার। যাই হোক, এখানে দেখো এরপরে এই যে ট্যান থিটা, আমার তো থিটা দিয়ে অঙ্কটা ছিল না, ছিল এক্স দিয়ে, তাহলে আবার আমায় থিটা এক্স এ ফিরে যেতে হবে। তাহলে এই ট্যান থিটাটাকে চেঞ্জ করা যায় কিনা সেটা দেখি। বাবু এই যে এক্স ইকুয়াল টু কি ধরেছিলাম, সাইন থিটা, এটাই আবার লেখা হয়েছে, দেখো তো সাইন থিটা ইকুয়াল টু এক্স, এটা লেখা যায় ওখান থেকে? হ্যাঁ স্যার, ভাই আচ্ছা, স্যার। বোথ সাইড যদি স্কোয়ার করে দিই তাহলে বাঁ দিকে সাইন স্কোয়ার থিটা আর ডান দিকে এক্স স্কোয়ার হয়, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। এবার দুদিকটাকেই যদি 1 বাই করে দিই, তাহলে দেখো তো 1 বাই সাইন স্কোয়ার মানে কত, কোসেক স্কোয়ার থিটা, আর 1 বাই হ্যাঁ এক্স স্যার। স্কোয়ার এদিকে থাকবে, ঠিক কি না? হ্যাঁ, এবার কোসেক স্কোয়ার মানে 1 প্লাস কট স্কোয়ার, এটা জানতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা আমরা জানি না? হ্যাঁ, কোসেক স্যার, হ্যাঁ স্কোয়ার স্যার। থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই কোসেক্স এর পরিবর্তে আমি 1 প্লাস কট স্কোয়ার এটা বলতে পারি। হ্যাঁ স্যার। আচ্ছা,
এই ওয়ানটাকে আমি এদিকে নিয়ে গেলে সেটা -1 হবে, দেখো তো এটা হবে কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কটটা কার উল্টো? কটটা কার উল্টো? ট্যানের স্যার, ট্যানের Tan-এর, ট্যানের tan-এর। উল্টো। আচ্ছা, তার আগে বলো তো 1/x² - 1 1/x² - এটাকে যদি লসাগু করা হয় তাহলে এখানে x² এই x² দিয়ে x² কে ভাগ করলে 1, আর 1 দিয়ে 1 কে গুণ করলে 1, মাইনাস এই 1 আর x² গুণ হয়ে x², তাহলে আলটিমেট কি বেরিয়েছিল? cot স্কোয়ার ইকুয়াল টু 1 - x²/x²। এটা জাস্ট যোগ বিয়োগ যেভাবে করে ওভাবে করেছি, এটুকু। এবার কট কার উল্টো? ট্যানের। তাহলে Tan-এর। এটাকে 1 করে দাও, কটের উল্টো তার মানে কি হবে? ট্যান। আর এটাকে 1 করে দাও, তাহলে দুটোকেই যদি 1 করি এই কটটা হয়ে যাবে ট্যান, আর এটাকে 1 করলে এটা এই x² উল্টে উপরে উঠে যাবে, 1 - x² নিচে নেমে যাবে। এবার আমার তো চাই ট্যান থিটা, এখানে এসছে ট্যান স্কোয়ার, তাহলে স্কোয়ার তুলতে গেলে কি করতে হয়? পুরোটা রুট করে দিতে হয়। পুরোটার হ্যাঁ। রুট যদি করি তাহলে উপরে দেখো x² আছে, তাহলে x² থেকে স্কোয়ারটা উঠে গিয়ে শুধু x হবে, আর নিচে যেহেতু 1 - x² আছে এই পুরোটার মাথায় রুট চেপে যাবে। ব্যাস, হ্যাঁ, এই যে ট্যান থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম, এই মানটাই এখানে বসিয়ে দেব, এই ট্যান থিটার জায়গায় বসিয়ে দেবো। দেখ, এই ট্যান থিটার জায়গায় বসিয়ে দিলে আমার আনসারটা চলে আসবে, অর্থাৎ ট্যান থিটা প্লাস সি এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে পরবর্তীকালে x/√1 - x² প্লাস সি। ডান। বুঝতে পেরেছো? দারুণ অঙ্ক স্যার এটা। বুঝতে পেরেছো এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাবু, হ্যাঁ, স্যার। যতগুলো প্যাটার্ন আননোন ছিল আগের দিনও কয়েকটা অঙ্ক আমি করেই দিয়েছিলাম, হ্যাঁ। আজকেও আবার এই চ্যাপ্টারেরই কয়েকটা অঙ্ক করালাম। যতগুলো প্যাটার্ন আননোন ছিল মোর অর লেস আমি ধরিয়ে ধরিয়ে দিয়েছি প্রত্যেকটায়। ঠিক আছে, তোমাদের আজকেই কাজ হবে এই বই দেখে বা পিডিএফ দেখে এই অঙ্কগুলো ভালো করে দেখা। দেখা মানে এরকমটা নয়, দেখে প্র্যাকটিস করা। আজকেই কাজ হবে পুরো চ্যাপ্টারটা প্র্যাকটিস করে ফেলা। আমি নেক্সট উইকে সোমবার দিন, এই মঙ্গল না বুধবার দিনকে, নেক্সট উইকে বুধবার দিন তার আগে তোমাদেরকে আমি দিয়ে দেবো, মেল আইডি দিয়ে দেবো। সেই মেল আইডিতে তোমরা এই অ্যাসাইনমেন্ট জমা করবে। ঠিক আছে, কোনটার অ্যাসাইনমেন্ট স্যার? এই সাবস্টিটিউশন মেথডের অ্যাসাইনমেন্ট। সাবস্টিটিউশন। স্যার এই তিনটে অঙ্ক না সব কটা? সব কটা আগের দিন যা করিয়েছি, আজকে যা করিয়েছি, এবং সব কটা। কিছু অঙ্ক দাগিয়ে দিয়েছিলাম না আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওই দাগ দেওয়া অঙ্কগুলো আগে, হ্যাঁ, আর স্যার। দাগ দেওয়া বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো পরে, কিন্তু সব কটা। ঠিক আছে, ওকে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। এই স্যার অঙ্কগুলো কিন্তু এক্সারসাইজটাই করলে হবে? হ্যাঁ বলো। স্যার ওয়ার্কড আউট Exercise এক্সাম্পলে যেগুলো আমি ইম্পর্টেন্ট বলে দাগ দিয়েছি সেইগুলো করবে, সেগুলো আগে করবে। আফটার দ্যাট যেগুলো পড়ে থাকবে বাকি থাকবে সেগুলোও করবে। যদি কোনো সমস্যা হয় পরের দিন আমাকে জানাবে এবং অ্যাসাইনমেন্টটা আমাকে জমা দেবে। ওকে। ঠিক আছে, আজকে যে কটাই অঙ্ক করাই না কেন সে কটা বুঝতে পেরেছো? রনিতা সামন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অয়ন হ্যাঁ স্যার, আচ্ছা, বোঝা এই যে গেছে স্যার। সুমন ঘোষ, তোমার টেক ওয়ার্ল্ডটা সরিয়ে একটু সুমন ঘোষ নামে জয়েন করো তো, বুঝলে? হ্যাঁ স্যার। সন্দীপন আচার্য বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্ক বুঝেছিস বাবা? হ্যাঁ স্যার। ফয়জুল? ইয়েস স্যার। আচ্ছা, রিক্তা? হ্যাঁ স্যার। রিক্তা? হ্যাঁ স্যার, বুঝেছি। আরে লাভলি, টোনটাই আলাদা। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। একটু ভুলে গেছি স্যার, কাইন্ডলি, মানে এটা আমারই দোষ স্যার। কাইন্ডলি যদি আরেকবার ইন্টিগ্রেশনের ইম্পর্টেন্ট নাম্বার গুলো একটু বলে দেন। একটু বন্ধুদের কাছ থেকে নিয়ে নাও, আমার পরের একটা ক্লাস আছে। আচ্ছা, যদি ঠিক আছে, একান্ত হ্যাঁ। বন্ধুদের কাছ থেকে না পাও দেন আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে নেবো স্যার, ঠিক নিয়ে আছে, নেবো। ওকে হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো আজকের মতো টাটা। হ্যাঁ স্যার। আর একটু হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। 22 জনের অ্যাটেন্ডেন্সই যেন আসে। হ্যাঁ, চলো টাটা। হ্যাঁ।